এই যে হাজব্যান্ড, আমি, বোনের মেয়ে, মেয়ে আর বোন, সবাই মিলে আমরা এখন যাচ্ছি কোথায়? দক্ষিণেশ্বর, তাই তো? তো ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। আর গাড়ি থেকে নেমে দেখি এখানে আখের রস, আইসক্রিম, পেয়ারা মাখা, কাঁকরোল মাখা, কত কি দোকান সব ভর্তি বসেছে। তো আমি আর দুই মেয়ে খেয়ে নিলাম আখের রস, আর খেয়ে শরীরটা পুরো একদম চাঙ্গা করে নিলাম। বোনকে আর হাজব্যান্ডকে বললাম, ওরা বললো আমরা চা খাবো, আমরা আখের রস খাবো না। আর এই যে এখানে আমাদের গাড়ি পার্কিং রেখেছি। আগের বারে এসেছিলাম এখানে গাড়ি পার্কিং করিনি, ভিতরের দিকটাতে করেছিলাম। তো চলুন, ওদের চা খাওয়া হয়ে গেছে, আমরা মন্দিরের দিকে এখন যাই। ওমা, এন্ট্রেন্স গেটটা এখন দেখি বন্ধ, যেটা একদম মেট্রোর সামনে রয়েছে। বলছে মেট্রোর এই পাশ দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তার এই দিক দিয়ে যেতে হবে। এই যে চলে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে। আর এই যে এই দিক দিয়ে দেখা যাচ্ছে মন্দিরটা, দক্ষিণেশ্বর কালী মন্দির। জানেন তো, এখানে এই মন্দিরের ভীষণ বড় একটা রহস্য রয়েছে। আপনারা সবাই নিশ্চয়ই আশা করি কম বেশি জানেন। দক্ষিণেশ্বর কালী মন্দির অত্যন্ত একটা পবিত্র স্থান বলে কলকাতার বুকে প্রতিষ্ঠা আছে। এই ইতিহাসের তাৎপর্যপূর্ণ জমিদার রানী রাসমণি 1855 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে তিনি কাশীতে যাত্রার আয়োজন করেছিলেন নাকি যখন, কিন্তু যাত্রার পূর্বে
দেবী কালী মায়ের দর্শন তিনি পান। স্বপ্নাদেশ পেয়ে এই স্বপ্নাদেশের তিনি গঙ্গা নদীর তীরে এক বিশাল মন্দির নির্মাণ নাকি করেন। এই মন্দিরে দেবী কালী মাকে ভবতারিণী নামে পূজিত করা হয়, যে মাকে আজ আমরা দর্শন করব। ঊনবিংশ শতাব্দীতে বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। আর এই যে এখানে দেখুন মন্দিরের পরিবেশ দেখুন কত সুন্দর, আর কয়েক একর জমি জুড়ে, আর কি অপূর্বতম পরিবেশ দেখুন কত সুন্দর, আর কয়েক একর জুড়ে জমি, আর কত সুন্দর পরিবেশ, দেখলে যেন মনটা সত্যি ভরে ওঠে। আর এখানে আর একটা জিনিস কি বলুন তো, দেখতে আরও ভালো লাগে, এখানে ডিসিপ্লিন, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু দারুণ লাগে দেখতে। মন্দিরে ঢোকা মাত্রই মনটা না পুরো শান্ত হয়ে গেল চারিদিকের পরিবেশের জন্যে। সত্যি পুজো দেওয়ার পরে একটু আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, আর এই যে দেখুন এখানে এত সুন্দর পরিবেশ যে মনটা মানে ভরে ওঠে। আর মায়ের যে অপূর্ব এখানে যে লীলা রয়েছে, আর মা যে এখানে স্বয়ং বিরাজ করছে, এখানে না দেখলে বোঝা যাবে না। আর এদিকে দেখুন গঙ্গার দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এদিকে বোনের মেয়ে, হাজব্যান্ড, আমি আর ছোটো মেয়ে যাচ্ছি। আর এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন এই যে এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, কত সুন্দর লাগছে দেখুন। এখানে সময় কাটাতে সত্যি মনটা ভরে উঠছে। আর এখানে যে স্বয়ং মা বিরাজ করছে, আরও আরেকটা জিনিস দেখলেই বোঝা যায়, চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। শুনেছি যেখানে নাকি হনুমান থাকেন সেখানে নাকি স্বয়ং ভগবানও বিরাজ করেন। আর এখানে দেখুন কতগুলো হনুমান এই যে গাছের মূর্তিটার কাছে এই যে বসে রয়েছে দুজনে, এই যে এখানে। আর এই নিচের দিকে দেখুন কতগুলো হনুমান ভর্তি। আর এখানে যারা আসছে না ভক্তরা, এখানে সমস্ত ভক্তরা এনাদেরকে দিচ্ছেন খাবার খেতে, আর এই সেই খাবারগুলো খেয়ে এনারা কিন্তু থাকে। আর এরা কারুর কোনো ক্ষতি করে না, কত সুন্দর মানুষজনের মাঝখানে এরা হেঁটে চলে বেড়াচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে। তো চলুন আমরা গঙ্গার ঘাটের দিকে যাই। আর এখান থেকে মায়ের মন্দিরটা দেখতে খুব ভালো লাগছে। আজকে রোদটা খুব বেশি চড়া নেই, কিন্তু ঠান্ডার মধ্যেও তো এই রোদটা গায়ে লাগাতে বেশ ভালো লাগছে। আর গঙ্গার ঘাটের দিকে কথা কি বলবো আপনাদের, এই গঙ্গার ঘাটের দিকে গেলে বসলে না মনটা পুরো জুড়িয়ে যায়। এই মন্দিরের পাশে গঙ্গার ঘাট আমাদের প্রত্যেকের মনে আলাদা করে একটা জায়গা করে নিয়েছে, যেখানে গঙ্গার ঘাটে বসলে না মনটা পুরো শান্ত, মনোরম পরিবেশ একদম অন্যরকম হয়ে যায়। আর সত্যি আমার এই ঘোরার কিছু অভিজ্ঞতা, যেটা বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো চলুন গঙ্গার ঘাটের দিকে যাই। আর এই গঙ্গার ঘাটের এই ঠিক উল্টো দিকে রয়েছে আর একটা ঘাট। তো অবশ্য এই মন্দিরের টোটাল দুটো ঘাট রয়েছে। এদিকে ঢোকা মাত্র ডান হাতে একটা ঘাট, আর ওদিকে একটা বাম দিকে একটা আর একটা ঘাট রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন এই দিকে আমরা ঘাটটাতে যাই। এই ঘাটটাতে আমি এর আগেও এসেছি, দেখেছি, কিন্তু আমার মেয়ে বোন আসেনি। আমি আর আপনাদের দাদা এর আগেও এসেছি। এই যে এখানে কত দর্শনার্থী এসছে দেখুন। এই গঙ্গার ঘাটের শান্ত নদীর কিন্তু, নদী বলবো না, এখানে গঙ্গা মার কিন্তু এই শান্ত মনোরম কিন্তু সৌন্দর্য সবাই অনুভব করছে, আমরাও করছি। দেখতে কিন্তু কি অপূর্ব লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে। আর অনেকে আছে এই গঙ্গাতে স্নান করে মাকে পুজোও দেন। অনেকে আছে এই গঙ্গা থেকে আবার জল নিয়ে বাড়িতেও যায়। তো অবশ্য এরা আগের বারে যখন এসেছিলাম এই গঙ্গা থেকে আমিও জল নিয়ে গেছিলাম। তো আমরা একটু এই গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়ে নিলাম। তো চলুন এই যে এখান থেকে কত সুন্দর লাগছে দেখুন। এই যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি, গঙ্গার সৌন্দর্যটা অনুভব করছি। আর এদিকে মন্দিরের পিছনের দিকটাতে দেখুন কত সুন্দর, আর এখানে কত মহাপুরুষদের সমস্ত স্ট্যাচুগুলো রয়েছে, দেখতেও কি ভালো লাগছে। আর এই মহাপুরুষদের স্ট্যাচুগুলো কত ভালো ভালো দেখুন। এই যে আমি আর বোন, আর বোনের মেয়ে, আর হাজব্যান্ড, আমার মেয়ে, সবাই মিলে এখানে
বেশ আড্ডা দিতে ভালোই লাগছে। কিছুটা সময় এখানে আমরা কাটাচ্ছি। আর এখানে আর একটা জিনিস দেখাই চলুন। এখানে পরপর কতগুলো শিবের মন্দির রয়েছে দেখুন। প্রচুর শিবের মন্দির রয়েছে। মন্দিরে যেহেতু ঢোকা মোবাইল নিয়ে ব্যাগ নিয়ে কোনো অ্যালাউ নেই, তাই আমরা মন্দিরে যখন পুজো দিতে গেছিলাম এখানে কিন্তু কোনো ব্যাগ মোবাইল কোনো কিছুই আমরা নিয়ে যাইনি, কেননা এখানে পুলিশ দিয়ে চেকিং করে কিন্তু মন্দিরের মধ্যে ঢোকাচ্ছে। আর একসাথে দেখুন কতগুলো শিবের মন্দির। এই শিবের মন্দিরগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে শিবলিঙ্গ রয়েছে, আর এই শিবলিঙ্গগুলো রেগুলার পূজা করা হয়। আর সব কষ্টি পাথরেরই কিন্তু শিবলিঙ্গগুলোই রয়েছে। এই শিবলিঙ্গগুলো একসাথে দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর কত বড় বড় মন্দিরগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখুন। একসাথে অনেকগুলো মন্দির। এই যে মন্দির থেকে বেরিয়ে এই দিকটা একটু ঘোরাঘুরি করছি। চলুন, বাচ্চাগুলো সারাদিন কিছু খায়নি, ওদেরকে এবার একটু কিছু খাইয়ে নিই। প্রায় 2:30 মতো বাজে। এবার বাচ্চাগুলোর বলছে খিদে পেয়ে গেছে। তো আমরা এখানেই সামনে ফুড কোর্ট রয়েছে, এই ফুড কোর্টে যাব, গিয়ে একটু বাচ্চাদের কিছু খাইয়ে নেব, নিয়ে তারপরে আমরা রওনা দেব। এই যে গঙ্গার এই ঘাটটাতে দেখুন, এই ঘাটটা থেকে পুরো দেখা যাচ্ছে এই লঞ্চের ঘাটের দিকে। এই লঞ্চে এখান থেকে লঞ্চগুলো ছাড়ে। লঞ্চ, ওই যে লঞ্চ, এই যে এখান থেকে লঞ্চে সবাই উঠছে। দেখতেও কি ভাল লাগছে। আমরা এই ফুড কোর্টের দিকে চলে যাচ্ছি। চলো, দুপুরে লাঞ্চটা এখান থেকে আমরা করে নিই। এই যে এর মধ্যেই রয়েছে। বাইরে গিয়ে আর আমাদের বেশ ভালোই হলো, খেতে হলো না। এই ভিতরের খাবারের ফুড কোর্টের মধ্যে আমরা খাবার পেয়ে গেলাম। এখানে আমরা ভাতের থালি নিয়ে নিয়েছি, আজকে ভেজ থালি খাবো। এই যে চলে এসছে আমাদের সবাই। এই আছে আমাদের গোলু আর গোলুর মা। আজকের ভেজ থালিতে আছে ডাল, পোস্ত, পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল, পনির আর সাদা ভাত। এই হচ্ছে আমাদের আজকের ভেজ থালি। তো বন্ধুরা, আমরা এই দক্ষিণেশ্বরে এসেছি। এই দক্ষিণেশ্বর থেকে ভালো করে ঘুরলাম। এখন আমরা পুজো দিলাম। এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব কোথায়? বেলুড় মঠে। তো চলুন যাওয়া যাক। বেলুড় মঠে গিয়ে কী করছি না করছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক বেলুড় মঠে।